আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আদেশ করেন আর আমরা সেই আদেশ মানতে বাধ্য হই। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দরুদ পাঠ করি, যিনি এই রমজান মাসে বলেছেন, কি বলেছেন? ফরদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যকীয় করে দিয়েছেন যাকাত আল ফিত্রি, ফেতরা অর্থাৎ এই রমজান মাসে ফেতরা ওয়াজিব করে দিয়েছেন। ফলে আমরা ফেতরা দিতে বাধ্য হই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা এবং দিনী ভাই, আপনারা জানেন আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ করতে আমরা বাধ্য হই, আমাদেরকে করতে হয়, আমাদেরকে করতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, যেতে হবে, খেতে হবে। এই জাতীয় বাক্যগুলো এতটাই প্রয়োজন এবং এত বেশি আমরা ব্যবহার করি সর্বদাই, যে এ জাতীয় বাক্য যদি আমরা ভালো করে না বুঝি, না জানি, তাহলে আমরা ইংলিশে আরবিতে পড়তে পারবো না, বুঝতে পারবো না এবং আমরা লিখতে পারবো না। সুতরাং আজকের টপিকটা হচ্ছে এই জাতীয় বাক্য শেখানো। এই জাতীয় বাক্যর শিরোনাম আমি দিয়েছি শতকোটি বার টেন্স, মিজান পড়লেও যা জানতেই হবে। আপনি যদি 100 কোটি বার টেন্স পড়েন, 12টা টেন্স, আপনি যদি 100 কোটি বার শুধুমাত্র মিজান পড়েন আর তারপরেও যদি এই জাতীয় বাক্যগুলো না জানেন, তাহলে আপনি ইংলিশ আরবি অবশ্যই কথা বলতে, লিখতেও, পড়তেও, বুঝতে পারবেন না। তো আসুন, আজকের গ্রামাটিক্যাল ভাষায় এটাকে বলা হয় কম্পিল সেন্টেন্স, বাধ্যবাধকতামূলক বাক্য। এমন কিছু কাজ আমাদের করতেই হয়, যেতেই হয়, খেতেই হয় আদেশের কারণে বা ইত্যাদির কারণে। তো আবশ্যকীয় বাক্য, তো এটাকে আল জুমলাতুল ইজবারিয়া বলা হয়। আমরা আগে ইংলিশটা দেখব, বাংলাটা দেখব, তারপরে ইনশাল্লাহ আরবির দিকে আসবো। তো করতে হবে, এর চিহ্ন হচ্ছে তে হবে, হয় হয় ক্রিয়াটা থাকবে এবং তে। বাংলা ভাষায় তে আসে কখন? আমরা জানি টু প্লাস ভার্ব সমান সমান ভার্বের সাথে তে হয়। যেমন টু গো, যেতে, টু ডু করতে, টু গো যেতে ইত্যাদি তে হয়। আমরা জানি দুটি বাক্য, দুটি ক্রিয়াকে মিলানোর সময় আমরা টু যোগ করি। তো বাংলা ভাষায় এর চিহ্ন হচ্ছে তে হয়, আমাকে পড়তে হয়, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয় ইত্যাদি। যেতে হতো, খেতে হতো, পড়তে হয়েছিল, আর হচ্ছে যেতে হবে, খেতে হবে, পড়তে হবে ইত্যাদি। সম্মানিত ভাই, এটা ইংলিশে দুভাবে গঠন করা যায়। একটা হচ্ছে বি ভার্ব টু, বি ভার্বের পরে টু, আই ইজ আর টু, তারপরে ভার্ব যখন আমরা দিব তখন এই ধরনের বাক্য হয়ে যাবে। যেমন আমাকে পড়তে হয়, আই অ্যাম টু রিড, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, আমাকে দেখতে হয়, আই অ্যাম টু সি, ইউ আর টু রিড, তোমাকে পড়তে হয়, তোমাকে যেতে হয়, তোমাকে খেতে হয়, তোমাকে বলতে হয় এই কথাগুলো ইত্যাদি। তোমাকে বলতে হয়েছিল, তোমাকে বলতে হতো, তাহলে ইউ আর টু রিড, তোমাকে পড়তে হতো। সম্মানিত ভাই, ঠিক এরকম, কিন্তু এটা বেশি ব্যবহৃত হয় হ্যাভ টু, করতে হবে, যেতে হবে, হ্যাভ হ্যাজ টু ইত্যাদি। তো এটা কিভাবে আসবে দেখুন একটু, যে সাবজেক্ট আসবে এর আগে, তাহলে এই যে সাবজেক্ট হ্যাভ টু। তো আমরা তো এমনিতে জানি ভার্বের সাথে তে হলে টু আগে দিতে হয়, আবার হ্যাভ টু। শুধু হ্যাভ মানে তো খাওয়া, হ্যাভ মানে আছে। আপনি যেন বলেন না আই হ্যাভ টু ডু, তার মানে আপনি যদি এই জাতীয় বাক্য না জানেন, আপনি যদি শুধু টেন্স জানেন, তাহলে এর অর্থ করবেন আই হ্যাভ, আমার আছে টু ডু, করতে। অথবা আপনি অর্থ করবেন আই হ্যাভ, আমার খাওয়া বা আমি খাই, টু ডু করাটাকে খেয়ে ফেলি, অবজেক্ট ধরে ফেলবেন। এই জন্যই বলেছি, লক্ষ কোটি বার যদি আপনি টেন্স পড়েন, শুধু 12টা টেন্স, কিন্তু এই প্রকৃতির বাক্য যদি আপনি না জানেন, তাহলে আপনি কথা বলতে পারবেন না। আপনাকে জানতেই হবে
ইউ হ্যাভ টু নো, আপনাকে জানতেই হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, আপনাকে এটা বুঝতেই হবে, আপনাকে এটা জানতেই হবে, আপনাকে সেখানে যেতেই হবে। ইউ হ্যাভ টু গো দেয়ার। আই হ্যাভ টু রিড মোর অ্যান্ড মোর, আমাকে অনেক বেশি পড়তে হবে। চলুন একটু উদাহরণ দেখে আসি। আই এম টু রিড, আমাকে পড়তে হয়, আমাকে পড়তে হয়। এই যে দেখেন তে হয় শব্দটা এসেছে। ইউ আর টু ডু দ্যাট, তোমাকে সেটা করতে হয়। দেখেন ইউ আর টু, বিভাগ টু। আবার ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তে হয়। তোমাকে পড়তে হবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু সি, তোমাকে দেখতে হবে। ইউ হ্যাভ টু বি এ ফার্স্ট বয় ইন ইউর ক্লাস, তোমাকে ফার্স্ট বয় হতে হবে। ইউ হ্যাভ টু বি এ পিয়াস ম্যান, ইউ হ্যাভ টু বি এ পিয়াস ম্যান, তোমাকে ধার্মিক হতে হবে। ইউ হ্যাভ টু বি এ ক্লেভারেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে চালাক মানুষ হতে হবে, ইত্যাদি। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড, তাকে বুঝতে হবে, তাকে বুঝতে হবে। একটু আরবিতে একটু ধারণা দিচ্ছি, অন্য আরেকদিন আরবিতে ক্লাস করব। আরবিতে এটা গঠন হয় ওয়াজিবুন আলা, আর বেশি 100 ভাগ বেশি ব্যবহৃত হয় আলা দিয়ে। আলাইয়ান তাফামা, আলাইয়ান তাকরা, তোমাকে পড়তে হবে। আলাইয়ান তাফামা হাদা, তোমাকে এটা বুঝতে হবে। আলাইয়ান তুফহিমা, আলাইয়ান তুফহিমা হাদা, তোমাকে এটা বুঝাতে হবে। ইউ হ্যাভ টু কনভিন্স দিস ইজ দ্য সাইন্টিফিক থট। There are many symbol of Bangla, English and Arabic. ইয়াজিবু আলা আন দিয়েও হয়, তাহলে আলাইকা আন তাকরা, তোমাকে পড়তে হবে। আলাইকা আন তাফহামা, তোমাকে বুঝতে হবে। আলাইকা আন তাযহাবা হুনাক, তোমাকে সেখানে যেতে হবে। সম্মানিত সুধী, এই পৃষ্ঠাগুলো আমার বইয়েতে বাক্য গঠনের প্রকৃতি ও প্রকৃত যেভাবে ব্যবহার করে নেটিভেরা, আরবিরা, এরই সমন্বয় করেছি বাংলা ইংলিশের সাথে। ইনশাআল্লাহ আমার বই বিস্তারিত পাবেন। আর এছাড়া এই শখটাকে আপনি আপনার খাতায় উঠাবেন এবং বেশি করে পড়বেন। সো উই হ্যাভ টু ফিনিশ বিকজ my video will be long. So bye bye. We have to know and read more and more. We have to more and more without hesitation and confusion. But without understanding, if you read, you will not be able to understand any topic of any language or any matter. So we have to understand. I request you and I advise you, we have to understand any scientific thought or any read or lesson. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.